পায়রা তারা যখন খাওয়ার জন্য নিচে নামতো, তো শিকারি কি করতো, সেই জাল বিছিয়ে সেই জালের মধ্যে খাবার দিয়ে জাল বিছাতো। তো পায়রাগুলো যখন নামতো তার মধ্যে কয়েকটা পায়রা সেই জালে ফেসে যেত আর বাকিটা উড়ে উড়ে যেত। তো যারা ফেসে গেল তারা তো বাকিরা দেখছে যে ওরা ফেসে গিয়ে শিকারি তাকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে। আবারও তারা যখন শিকারি জাল ফেলছে, আবারও পায়রাগুলো আবার নামছে জালের মধ্যে, দেখছে, কিন্তু তাও সে লুপ সামলাতে না পেরে সে আবারই জালের মধ্যে নামছে। তো পায়রার যে সর্দার ছিল সে বলছে, দেখো আমি তোমাকে একটা মন্ত্র শেখাচ্ছি, সেই মন্ত্রটা তোমরা মুখস্থ করে নাও, তাহলে তোমরা আর শিকারের জালে পড়বে না। মন্ত্রটা কি? বলছে, দেখো মন্ত্রটা হলো, সবাই বলো আমরা শিকারের খাবার খাবো না, শিকারের জালে ঢুকবো না, শিকারীকে ধরা দেব না। এই মন্ত্রটা সকলে মুখস্থ করে নাও। তারা তখন সেই মন্ত্রটা মুখস্থ করিয়ে দিল, আমরা শিকারীর জালে ঢুকবো না, শিকারীর খাবার খাবো না, শিকারীকে ধরা দেব না। বলছে এই মন্ত্রটা জেনে নিলে আর তো কিচ্ছু হবে না। বলছে না, কিচ্ছু হবে না। মন্ত্রটা জেনে তোমরা মন্ত্রটা সঠিকভাবে কাজে লাগিও, তখন আর কিচ্ছু হবে না। তো তারা তো বলছে যে আমরা শিকারীর খাবার খাবো না, শিকারীর জালে পড়বো না, শিকারীর জালে ধরা দেব না। তখন আবার ডালে বসে তারা চিন্তা করছে যে আমরা তো এই মন্ত্রটা এই সবার মনে আছে, তো বলছে হ্যাঁ আছে। তাহলে এবার কি করা যায়? সেখানে গেলে তো আমরা ধরা পড়ে যাবো। আচ্ছা, মন্ত্রটা বলতে বলতে আমরা যাই। তাহলে সেই মন্ত্রটা বলতে বলতে সেরা আবার গিয়ে পড়েছে জালে পড়েছে, অনেকগুলো তো ধরা পড়ে গেছে। আবার যারা বেঁচে আছে তারা বেরিয়ে আসছে। তার সর্দার বলছে, কিরে তোরা ধরা পড়লি কেন? বলছে, আরে গুরুদেব, আপনার মন্ত্রটা তো আমরা ঠিকই বলেছি, কিন্তু মন্ত্র তো কাজ করলো না। মন্ত্রটা কিভাবে কাজ করবে? মন্ত্রটা